আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রুহুল ট্রাভেলিং ভিডিও এবং রুহুল ট্রাভেলিং পেজ থেকে। তো আশা রাখি সকলে ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি আপনার সদরঘাট। আপনারা অবশ্যই বলতে পারেন কেন, আসলে টাইটেল দেখে বুঝে গেছেন সদরঘাট কেন আছি। সদরঘাট আছি আজকে আমরা ইনশাআল্লাহ চরপুকরিমুখী যাব, যেটা চর ফ্যাশন হয়ে তারপর বেতুয়া লঞ্চঘাট নামবো। আমরা কর্ণফুলি, ওই যে দেখতে পারতেছেন কর্ণফুলি 12, এই লঞ্চটি দিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের লঞ্চ কর্ণফুলি 12, এটা দিয়ে আমরা যাব। ভিউয়ার্স, আমার সাথে আমার স্কুল এবং কলেজ বন্ধুরা আছি। আমরা প্রায় 8 জন যাচ্ছি চরপুকরিমুখীতে। এই যে ভাই পনির আছে, এই যে হুমায়ুন আছে, এই যে বন্ধু আবু আছে, এই যে বন্ধু সোহাগ, রাজীব। তো আমরা সকলে যাচ্ছি। আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা দয়া করে জানাবেন। এটা হলো নর্মাল ডেক, বেতুয়া চর ফ্যাশনের নর্মাল ডেক দেখতে পাচ্ছেন, এক ভাড়া 350 টাকা করে। এটা হলো সামনের জায়গা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এটা হলো ছাদ দেখতে পাচ্ছেন, অনেক বড় সুবিশাল ছাদ। নাবিকের জায়গা যে চালায়, আর এখান থেকে পুরো ভিউটা পুকরিমুখীর উদ্দেশ্যে বেতুয়ার যে লঞ্চগুলো এগুলো ছেড়ে যায়। এখন বর্তমান টাইম 8:15-তে। তো ডেকের ভাড়া নেই 400 টাকা করে। আপনারা কেবিন কথা বলে নিতে পারেন, 2 জনের নিতে পারে 2500 করে। আর নিচে এমনি ফ্লোর ম্যাটিং করে থাকার ব্যবস্থা আছে, তোষক বালিশ এগুলো দিয়ে দিবে, কম্বল নিবে হলো 600। ভিউয়ার্স, এই যে দূরে দেখতে পারতেছেন এইটা হলো চর ফ্যাশন বেতুয়া ঘাট। আমাদের লঞ্চ ছেড়েছে 8:30টার দিকে, আমরা পৌঁছে গেছি অলরেডি 6:30 বাজে। অসম্ভব সুন্দর জায়গা, সুবহানাল্লাহ। দেখতে পারতেছেন বেতুয়া ঘাট চলে আসছি। ভিউয়ার্স, দেখতে পারতেছেন চর ফ্যাশন। দূরে দেখতে পাচ্ছেন জ্যাকব টাওয়ার। এটা হলো আমাদের মামা, আমাদের বেতুয়া ফেরিঘাট থেকে নিয়ে আসছে। তো ভাড়া নিয়েছে আলহামদুলিল্লাহ 500। এই যে আমরা বন্ধুরা আছি সবাই, রাতে ওর ঘুমা। এটা এই যে পিয়া ফেরিঘাট, এইখান থেকে মূলত চরপুকরিমুখীর লঞ্চ এবং স্পিড বোটে তোলা হয়। এই যে ভিউয়ার্স দেখতে পারতেছেন। আর চর ফ্যাশন বেতুয়া থেকে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো, প্রায় 27 কিলোমিটার পথ। ভিউয়ার্স, আমরা এই হোটেলে খানা দানা করব, রায়হান হোটেল। এইখানে খুব ভালো মানের খাবার। আমরা সকালের নাস্তাটা এখান থেকে করে নিব। যে এখানে লঞ্চ আছে, লঞ্চে আপনারা যেতে পারবেন। আর স্পিড বোট, এই যে লঞ্চগুলো দেখতে পারতেছেন, লঞ্চে নিবে 70 টাকা। আর স্পিড বোটে গেলে আপনাদের 200 টাকা করে নিবে জনপ্রতি। সুন্দরবনের একটা ভাইবস দেখতে দেখতে চলে যাবে। ভিউয়ার্স, আমাদের লঞ্চ ছেড়ে যাচ্ছে 9টার লঞ্চে আমরা যাচ্ছি চরপুকরিমুখীর উদ্দেশ্যে। চরপুকরিমুখী থেকে এসেছে। অসম্ভব সুন্দর জায়গা ভিউয়ার্স, অনেকটা সুন্দরবনের ভাইবস আপনারা পাবেন এখানে। ভিউয়ার্স, আমরা চরপুকরিমুখী ঢুকতে সরু খালটাতে ঢুকতেছি। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মহিষ, এরকম ঝাঁকে ঝাঁকে মহিষের পাল এবং এরকম বক দেখতে পারবেন, মহিষের গায়ে উঠে আছে। অসম্ভব সুন্দর জায়গা। আর কেওড়া বন, সম্পূর্ণ সুন্দরবন ভাইবস। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর জায়গা। আসলে যত গভীরে যাচ্ছি ততই মন ভালো হয়ে যাচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। অসম্ভব সুন্দর জায়গা, যত গহীনে যাচ্ছি দেখেই আপনারা বুঝতে পারতেছেন। দুই পাশে কেওড়া গাছ আর গোলপাতা, যেটা আসলে অভাবনীয়। সুন্দরবন যে কেউ প্রথম দেখাতে মনে করবে এটা সুন্দরবন। প্রকৃতির মধ্যে একদম হারিয়ে যাচ্ছি, সুবহানাল্লাহ। এটা হলো চরপুকরিমুখী ঘাট। এখন আমরা লঞ্চ থেকে নেমে যাব। এইখান থেকে আবার অটো যোগে আমরা নারিকেল বাগান যাব, যেটা আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা তাবু করে থাকবো ইনশাআল্লাহ। ভাইয়ার অটো দিয়ে আমরা ডাকাইত্যা ঘাট যাব। তো জনপ্রতি ভাড়া এখানে ফিক্সড করা আপনার 50 টাকা করে, না ভাই? কতক্ষণ লাগবে ডাকাইত্যা ঘাট যেতে? 25 মিনিট। এরকম আঁকা বাঁকা মেঠো পথ ধরে আপনারা চরপুকরিমুখী ঘাট থেকে ডাকাইত্যা খালে চলে আসবেন। খুব সুন্দর জায়গা। ভিউয়ার্স, আমরা ডাকাইত্যা খাল চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এখন একটু হেঁটে আমাদের নারিকেল বাগান যেতে হবে। ভিউয়ার্স, ডাকাইত্যা খালে যে পার হচ্ছি আমরা এইভাবে, দেখতে পাচ্ছেন। হেঁটে হেঁটে পার হচ্ছি। জানেন, মনে হচ্ছে এভারেস্টের বেস ক্যাম্প থেকে আরেকটা জায়গায় যাচ্ছি।
দিচ্ছি। ভিউয়ার্স, আমরা কেওড়া বনে ঢুকতে ডাকাইতা খাল পার হওয়ার পরে আপনার এরকম সুন্দর জায়গা দেখবেন, অসম্ভব সুন্দর জায়গা, আউটস্ট্যান্ডিং। সম্পূর্ণ জঙ্গলটাই আপনার কেওড়া বন। এরকম হাঁটার পর এখন দেখেন কি অবস্থা, এখানে ব্লকগুলো বসানো হয়নি। তো আপনারা যারা আসবেন সতর্কতার সহিত হাঁটবেন। এই জায়গাটা দেখেন সবাই, আমরা ভয়ে ভয়ে হাঁটতেছি, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি একদম কেওড়া বাগানের ভিতর দিয়ে। আশেপাশে হরিণ থাকতে পারে, বানর আছে, কিন্তু হরিণও আছে, কিন্তু দেখতে পারিনি। যেমন ট্রেল ধরে হাঁটতে হাঁটতে আপনারা চলে আসবেন একদম নদীর মোহনায়, যেটা একদম বঙ্গোপসাগরের সব থেকে নিকটে। আর এইখানে কিছু বিনোদন কেন্দ্রের মতো স্থাপন করা হয়েছে দর্শনার্থীদের জন্য। অসম্ভব সুন্দর জায়গা ভিউয়ার্স, যেটা ভাষায় প্রকাশ করার মতো, সম্পূর্ণ ন্যাচারাল ভাইবস। এখানে সরকারি একটি রেস্ট হাউস আছে, আপনারা চাইলে এখানে কথা বলে থাকতে পারবেন। আর পাশাপাশি ওয়াচ টাওয়ারটা আছে, যেটার উপরে উঠার মাধ্যমে আপনারা চরকুকরি মুকরি নৈসর্গিক সৌন্দর্য উপর থেকে দেখতে পারবেন। এইখানে একটা সাইনবোর্ড আছে এই প্রকৃতির সম্পর্কে, চরকুকরি মুকরি ইকো পার্কের। অসম্ভব দারুণ ভিউ। ইকো পার্কের এইখান থেকে আমাদের নদী পার হতে হবে, 10 টাকা করে নিবে এইখানে। ভিউয়ার্স, আমরা এখন ডাকাইতা খাল পাড়ি দিতেছি এই পাশ থেকে, ওয়াচ টাওয়ারে। এইখান থেকে আমরা এই পাশে যাচ্ছি। এইখানেই হলো আপনার নারিকেল বাগান। নদীটা পার হতে আর না হতে বন্ধুরা ডাব খাওয়া শুরু করে দিচ্ছে। পঙ্গপাল বন্ধু, এই যে ডাব খাওয়া চলতেছে। চর কুকরি মুকরি, এটাই সেই নারিকেল বাগান ভিউয়ার্স দেখতে পারতেছেন। কিন্তু এখানে খেজুর গাছও আছে। আসলে এটা নারিকেল খেজুর দুইটা বলাই উচিত ছিল। এই যে এখানে ট্রেন্ট আছে, আপনারা কথা বলে নিতে পারবেন। আমরা কথা বলে আসছি, 200 টাকা করে জনপ্রতি নিয়েছে আমাদের 8 জনের গ্রুপে, এক একজনের। তো আপনারা কথা বললে আরও কমে পাবেন। এখানে এসে শুনি 150 টাকা হলে আপনারা ইজিলি পাবেন। তো এখানে এসেও আপনারা পেতে পারেন, কোনো সমস্যা নাই। অসম্ভব সুন্দর জায়গা দেখতে পারতেছেন। ঝড়ের কবলে পড়ে এই গাছগুলো পড়ে গেছে, উপড়ে গেছে। দেখেন শুধু ঝড়ের ভয়াবহতা। এই যে আমাদের নাইম ভাই, উনি আছে সম্পূর্ণ দায়িত্বে, উনি আমাদের খানা দানা থাকার ব্যবস্থা করবে। ভালো আছেন ভাই? না আলহামদুলিল্লাহ ভাই। না, কোনো কষ্ট নাই ভাই, আলহামদুলিল্লাহ সুন্দর মতন আসছি, কোনো ঝামেলা। এখানে প্রচুর ট্রেন্ট আছে, আর এখানে যে দোলনার ব্যবস্থা আছে, আপনার চাইলে এখানে দুলতে পারবেন। ভিউয়ার্স, অসম্ভব সুন্দর জায়গা। আর এখানে প্রচুর তাবু, আপনার ট্যুরিস্ট যারা আছেন একদম নির্দ্বিধায় এখানে আইসা আপনারা পাবেন। এই যে ভাইয়ারা আমাদের সাথে আসছে, ওনারা এখানে এসে এই তাবু এগুলো ম্যানেজ করছে। এই যে থাকার ব্যবস্থা এইরকম। ওয়াও, সুন্দর। ভিউয়ার্স, আমরা এই যে নৌকা ভাড়া করেছি, আমরা এখন তারুয়া বিচ বা ভার্জিন দ্বীপে যাব, একদম সমুদ্র সৈকতের কাছে বঙ্গোপসাগরের। তো দেখতে পারতেছেন অপরূপ সুন্দর দৃশ্য, যে বন্ধুরা সবাই আছে। এই যে চরকুকরি মুকরি দেখতে পাচ্ছেন। আমরা এখন এই যে তারুয়া চলে যাব, ডিরেক্ট যেটা দেখতেছেন তারুয়া, একদম মেঘনা নদীতে আছি। ট্রলার ভাড়া লেগেছে 1200 টাকা আসা যাওয়া। দেখতে পারতেছেন এটা হলো ভার্জিন চর বা আপনার তারুয়ার বিচ, এটা সেই জায়গা। ভার্জিন দ্বীপ আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। অসম্ভব সুন্দর জায়গা, নদীটা বিশাল। এই যে দেখতে পারতেছেন ভার্জিন বিচ বা তারুয়ার বিচ, বাংলাদেশ ভূখণ্ডের সর্বশেষ স্থলভূমি, এরপর সবুজ সাগর। ভার্জিন বিচটা অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা মনে হয়। দেখতে পারতেছেন এগুলো মানে ঝড়ে কি পরিমাণ আক্রান্ত হওয়ার পরে এই গাছগুলো ভেঙে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর সূর্যটা দেখেন, সুবহানাল্লাহ, খুব সুন্দর লাগতেছে। আর এটাই হলো বঙ্গোপসাগর। আর বাংলাদেশের লাস্ট ভূখণ্ডতে আমি দাঁড়িয়ে আছি এখন। এটাকে বলা হয় ভার্জিন বিচ বা দ্বীপ বলা হয় এটাকে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কেওড়া বন, এইখানে আপনার হরিণ আছে, এইদিকে আপনার এই যে গাম্বারি গাছ আছে। তো অনেক পর্যটক এখানে আসে ঘোরার জন্য। অসম্ভব সুন্দর জায়গা, আসলে এখানে না আসলে বোঝা যায় না। আর এখানে লাল কাঁকড়াগুলাও আছে, ওটার সামনের দিকে লাল কাঁকড়াগুলা। আমার বন্ধু বান্ধব পড়া গিয়েছে। আমি যেহেতু এত সুন্দর নদী পেয়েছি, যেটা হলো মেঘনা, গোসল না করে থাকতে পারলাম না, যা ভিডিওতে আপনাদের দেখাইতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পারতেছেন আমরা জঙ্গল থেকে গাছের শিকড় এবং ঢালপাল শুকনো নিয়ে আসছি। এগুলো ঝড়ে ভেঙে গিয়েছিল। আমরা রাতে এগুলো আগুন জ্বালাবো এবং বারবিকিউ করব। এই যে বন্ধু সোহাগ আসতেছে বিশাল বড় একটা গাছের গুঁড়ি নিয়ে দুষ্টামি করতে করতে। তো আমরা ওই দিকটাতে গিয়েছিলাম গোসল করার জন্য, যেহেতু আর গোসল করিনি তাই আমরা শুকনো লাকড়ি নিয়ে আসতেছি, রাতে ক্যাম্প ফায়ার করবো দেখে। আমার নেওয়া, ওরা গোসল করতে গিয়েছিল, আমি বললাম আমাদের তো খড়ি লাগবে রাতের বেলা, যেহেতু প্রচুর শীত।
তাই এটা নিয়ে নিলাম। আর ভাইয়া হুমায়ুন ওই যে দুইটা খড়ি পয়সা দিবাস বন্ধু আমার ও কোনো লাকড়ি নেয়নি, সব আমরা নিজেরা নিয়েছি। ভিউয়ার্স দেখতে পারতেছেন বারবিকিউ চলতেছে। ব্যাপার হলো চরকুকরি মুকরি আসবো আর বারবিকিউ হবে না, এটা কি হয়? তাই আমরা রাতের খাবারে বারবিকিউ রাখছি। একটু লাইটগুলো ধরো, দেখাই। এই যে বন্ধুরা আছে, হুমায়ুন, সোহাগ, বন্ধু আবু হাসনাত, দেই তোমার ধরো। এই যে আমার বন্ধু মশিউর, তিন ভাই আছে, আর এই যে ছোট ভাইরা আছে, ওরা এটা হেল্প করতেছে। আজিব ও মিসিং ছিল, ও আসছে, কালামানিক। তো চলতেছে বারবিকিউ। আসলে এখানে আপনারা আসলে চেষ্টা করবেন, যাদের কাছ থেকে ট্রেন ভাড়া নেবেন বা এখানে দোকান আছে ওদের সাথে কথা বলে এই বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। শুভ সকাল সবাইকে। চরকুকরি মুকরি থেকে দেখতে পারতেছেন, চরকুকরি মুকরি থেকে সূর্য উদিত অনেক সুন্দরভাবে দেখা যায় আলহামদুলিল্লাহ। আসলে চরকুকরিতে থাকলে আপনারা সম্পূর্ণ গ্রামীণ একটা ভাইবস পাবেন এবং প্রাকৃতিকভাবে থাকার যে অনুভূতিটা সেটা আপনারা এই চরকুকরি মুকরি আসলে পাবেন। কিন্তু এখানে বিভিন্ন প্রকার সিন্ডিকেট থাকে, আপনারা অনলাইনে কেউ বুকিং করবেন না। আমি আবারও বলতেছি, এখানে আসার আগে আপনারা অনলাইনে বুকিং করবেন না। এখানে প্রচুর পরিমাণে ট্রেন থাকে, ঠিক আছে? অনেকে আবার ভয় পান, ব্যাপারটা হলো এরকম আপনারা তাঁবু পাবেন কি না, কিন্তু এখানে অ্যাভেলেবেল তাঁবু পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনারা এখানে সরাসরি এসে তাঁবু আপনারা নিতে পারবেন। এতে আপনাদের হবে কি, যার কাছ থেকে নেবেন এখানে যে দোকানগুলো আছে ওদের সাথে যোগাযোগ করবেন, তাহলে একসাথে খাবার প্যাকেজ থাকা আপনাদের জন্য কম হয়ে যাবে। যেমন আমরা অনলাইনে বুকিং করেছি, আমাদের 200 টাকা করে নিয়েছে, আমরা এইখানে ছিলাম। তো আপনারা যদি ডিরেক্ট আসতেন তাহলে 100 টাকা করে থাকতে পারতেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই চরকুকরি মুকরি। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার শুরু করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আপনারা এই ডাকাইতা খাল পার হয়ে হেঁটে অটোর মাধ্যমে খেয়াঘাট যাওয়ার মাধ্যমে যেতে পারেন। আরেক হয়েছে ডিরেক্ট এইখান থেকে আপনারা ছোট লঞ্চ পাবেন এইরকম একদম ডিরেক্ট কচ্ছপিয়া যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া নিবে হলো 200 করে, বা কথা বলে নেবেন 180 বা 150 এইরকম আর কি। আর যদি গ্রুপ হয়, বেশি সংখ্যায় মানুষ হন, তাহলে খুবই ভালো হবে। দেখেন ডাকাইতা খালের অপূর্ব সৌন্দর্য। চরকুকরি মুকরিতে একটি মাত্র বাথরুম, তাই আপনারা জঙ্গলে কিছুটা সময় বাথরুমে যেতে হবে। আর এখানে প্রচুর শিয়াল, সাবধানে থাকবেন। শুধু দেখেন জায়গাটা। আপনারা যারা চরকুকরি মুকরি থেকে ব্যাক করবেন, আমি অবশ্যই বলবো আপনারা ছোট ট্রলারে ব্যাক করবেন কচ্ছপিয়া। আর যদি করেন তাহলে এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। কি বলবো, মানে মাথা নষ্ট সম্পূর্ণ সুন্দরবন। মানে আমরা তো আসছি আপনার কচ্ছপিয়া থেকে লঞ্চে, যে ভিউ ছোট মোটো দেখেছি ছোট সুন্দরবনের, কিন্তু আপনারা এই ট্রলারে ছোট ছোট খাল ধরে যখন যাবেন ভিউগুলো দেখবেন মাথা নষ্ট সম্পূর্ণ। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।